রাজ্যের মধ্যে একজন বাদশার মেয়ে একজন রাজার মেয়েকে রাত্রে একা একা রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত খারাপ লোক ওই মেয়েটাকে দাওয়া করলো, তাকে দৌড়ানি দিল তার ইজ্জত নেওয়ার জন্য। ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে একটা মসজিদের পাশে গেল। মসজিদের পাশে গিয়ে ইমাম সাহেবের রুম দেখলো। হুজুরের রুমের মধ্যে দরজাটা খোলা আছে। ওই মেয়েটা গিয়ে ইমাম সাহেবের রুমে ঢুকে গেল। ইমাম সাহেব এখনও মসজিদের মধ্যে রুমে যায় নাই। উনি সবার শেষে নামাজ কালাম শেষ করে তিনি মসজিদের মধ্যে বসে বসে তসবিহ আদায় করতেছেন, তসবিহ পড়তেছেন। সব শেষ করে মুরাকাবা মুশাহাদা করে তিনি যাবেন রুমের মধ্যে। রুমটা মসজিদের সাথে লাগানো, জানালা দিয়ে বাতির আলোগুলা জ্বলতেছে। এই মেয়েটা জানালার পাশে এসে মসজিদের মধ্যে তাকাইয়া দেখতেছে যে ইমাম সাহেব কী করে মসজিদের মধ্যে। ইমাম সাহেব ওই দিকে যখন চোখ পড়ল, ধরেন এই জানালাটা, ওই পাশে হলো ইমাম সাহেবের রুম, জানালা দিয়ে দেখা যায় রুমের অবস্থাটা। ওই ইমাম সাহেব রুমের দিকে তাকায় দেখলো একটা সুন্দরী একটা মেয়ে, যুবতী মেয়ে ওই রুমের মধ্যে বসে আছে। রাত্র যখন গভীর হয়, অনেক সুন্দরী ছিল মেয়েটা। ইমাম সাহেব এখন তো বিপদে পড়ে গেল, ওনার রুমের মধ্যে একটা যুবতী মেয়ে, এখন কি করবে? শয়তানও মাঝে মাঝে ওয়াসওয়াসা দেয়। আমার বাবারা বন্ধুরা, শয়তান যখন ইমাম সাহেব কম বয়সের মানুষ, শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন ইমাম সাহেব আল্লাহর কোরআন জানে। সে যদি পাপ কাজ করে তাহলে আল্লাহর দরবারে সে কি শাস্তির উপযোগী হবে সেটা চিন্তা করে। ওনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল। ও ইমাম সাহেব মোমবাতির ভিতরে ওনার আঙ্গুলটা ঢুকাইয়া দেন। আঙ্গুল ঢুকাইয়া কিছুক্ষণ রাখতে পারে না, আঙ্গুল বের করে আনে, আবার আঙ্গুল ঢুকায়, আবার আগুন থেকে তার আঙ্গুলটা বের করে আনে। মোমবাতির আগুন, সাধারণ একটা আগুন। আমার বাবারা এই কাজটা করতে করতে সারা রাত্র কেটে গেল। সারা রাত্র ইমাম সাহেব ওই মোমবাতির আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া বারবার আঙ্গুল ঢুকাইল আর বের করলো। এইভাবে সারা রাত্র কেটে গেল। পরের দিন ওই বাদশার মেয়ে, সে তো এই কাহিনী সারা রাত্র দেখলো যে আজীব কারবার, এই রকম কারবার তো আর দেখি নাই, যে মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল নেয়, আবার সহ্য করতে পারে না, আবার বের করে আনে। ওই বাদশার মেয়ে রাজার দরবারে যায় নালিশ করলো যে উমুক মসজিদের ইমাম সাহেব আমারে অপহরণ করছে, উমুক মসজিদের ইমাম সাহেব আমারে হাইজ্যাক করছে, এই জন্য আমি গত রাত্রে বাড়িতে আসি নাই। বাদশা তো অনেক রাগান্বিত হয়ে গেল, ইমাম সাহেবকে বন্দি করে আনলো। বন্দি করে আনার পরে সারা রাজ্যের মধ্যে ঢুক ডাল পিটাইয়া দিল যে উমুক ইমাম সাহেব আমার মেয়ের অপহরণ করছে, অত বড় সাহস। এখানে কি করলো? মানুষ জমায়েত করলো। তো এই বাদশার মেয়েটা ছিল বুদ্ধিমতী, সে তো কিছু আজ করতে পেরেছে। আসলে ঘটনাটা কি? যখন মানুষ জমা হয়ে গেল, ইমাম সাহেবের এখন কল্লা কাটা হবে, এত বড় সাহস কিভাবে হলো আমার মেয়েকে অপহরণ করে। আমার বাবারা বন্ধুরা, তখন বাদশার মেয়ে গিয়ে বলে আমার একটা কথা আছে, ইমাম সাহেবের কল্লা কাটার আগে আমার একটা কথা আছে। ইমাম সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আসলে কাহিনী কিন্তু এটা না, ইমাম সাহেব আমাকে অপহরণ করে নাই। মূল কাহিনী হলো আমি রাস্তা দিয়ে রাত্রে যাচ্ছিলাম আর কিছু দুষ্কৃতিকারী আমাকে হামলা করলো। আমি যান বাঁচানোর জন্য ইমাম সাহেবের রুমে গেলাম, আর সারা রাত্র দেখলাম ইমাম সাহেব মোমবাতির আগুনের ভিতরে হাত দেয় আবার বের করে। এই কাহিনী কেন ইমাম সাহেব করলো, এই ঘটনাটা আমি জানতে চাই। এই মেয়েটার উদ্দেশ্য ছিল যে সবাইকে জানানো এই ঘটনাটা। আমার বাবারা বন্ধুরা, তখন ইমাম সাহেব বলে আপনারা তো আমার কোনো কথা শুনতে রাজি ছিলেন না। মূল কাহিনী কিন্তু এটাই ছিল, আপনার মেয়ে এখন যেটা বলল এটাই সত্যি কথা।
ইমাম সাহেব আপনি এমন কেন করলেন? সারা রাত্র কেন আগুনের ভিতরে আপনি হাত দিলেন আবার বের করলেন? তখন ইমাম সাহেব ডেকে বললেন যে দুনিয়াতে কোনো পাপ কাজ করলে আমার আল্লাহ যে জাহান্নামের আযাব দিবেন সেটা আমি সহ্য করতে পারবো কিনা একটু যাচাই করলাম। বলি আল্লাহু আকবার। আপনার সুন্দরী মেয়ে আমার রুমের মধ্যে, এখন আমি যদি কোনো পাপ কাজ করি তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো কিনা একটু চেক করলাম, কিন্তু দেখি যখনই আঙ্গুল ঢুকাই আমি সহ্য করতে পারি না, বের করে আনি, আবার আঙ্গুল ঢুকাই। এখন এই কাজ করা তো, কারণ আমার রুমের মধ্যে আপনার মেয়ে, এখন আমি রুমেও যেতে পারবো না। এই জন্য সারা রাত্র এটা পরীক্ষা করলাম যে মানুষ কিভাবে আল্লাহর সীমা লঙ্ঘন করে, মানুষ কিভাবে পাপ কাজ করে। আমি যদি সাধারণ একটা মোমবাতির আগুন সহ্য করতে পারি না, তাহলে আপনি যে বললেন জাহান্নামের আগুন সহ্য করা তো লাগবেই, আর কি করবা? এটা তো আপনার বিবেকহীন একটা কথা হয়ে গেল। এই জন্য আমরা এদিকে ফলো করব। কত মিনিট আছে? আমি তো দেখতে পাইনি, এদিকে একটা গুলি হলে ভালো। 3 মিনিট আছে, টাইম সংকীর্ণ হয়ে গেছে। বাবারা, আমি যেটা বুঝাতে চাইলাম আপনাদেরকে যে আমরা দুনিয়াতে পাপ কাজ করার আগে আমরা একটু বিবেককে নাড়া দিব যে আমি কি পারবো জাহান্নামের আগুন সহ্য করতে। আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে আপনার আল্লাহর গোলামি করে তারও দিন যায়, যে করে না তারও দিন যায়। দিন শেষে ফলাফল আপনি কবর থেকে শুরু হবে। আপনি গোলামি করলেন আবার করলেন না, যারা করলো না তারা কি ফলাফল পাবে সেটা কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য এগুলা যাতে আমরা একটু চিন্তা করি। সংক্ষিপ্ত দুনিয়ার জীবনের জন্য আমরা কত কিছু করি আরামায়েশের জন্য। যাই হোক, এখনও যারা বাকি আছেন আমরা জাস্ট টাইমে আদায় করে নিব নামাজ। আলহামদুলিল্লাহ, মসজিদ ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটাই নিয়ম, আমরা ঈদের নামাজের আগে যাতে দৌড়াদৌড়ি না লাগে, সবাই যাতে টাইমের আগে আসি। ঈদুল ফিতরের নামাজ এবং জানাজার নামাজ, দুইটা নামাজ গুলায়ে ফেলবেন না। ঈদুল ফিতরের নামাজ হলো 6 তাকবীর। প্রথম রাকাতে সূরা কেরাত পড়ার আগে 3টা তাকবীর দিতে হবে। এই 3 তাকবীরে আপনারা হাত তুলবেন। জানাজার নামাজে কিন্তু হাত তুলতে হয় না, হাত বাধা, অনেকে হাত তুলে ফেলে, গুলায়ে ফেলে। জানাজার নামাজে হাত তুলতে হয় না, বাধা থাকে। আর ঈদুল ফিতরের নামাজে আপনারা হাত তুলবেন। প্রথম রাকাতে আপনারা সূরা কেরাত পড়ার আগে আল্লাহু আকবার 3 বার বলা হবে, আপনারা 3 বার হাত তুলবেন। প্রথম রাকাত যাবে। দ্বিতীয় রাকাতের সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার 3 বার তাকবীর দেওয়া হবে। এই 3 তাকবীরও আপনারা হাত তুলবেন। এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, দুইটা সেম নিয়ম। আমি নিয়তটা একটু বলে দিই। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রি মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা ওয়াজিব নামাজ, 3টা নামাজ ওয়াজিব নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আদহা আর হলো আপনার বিতিল নামাজ। এই নামাজগুলোর মধ্যে সুন্নাতুর রাসূলিল্লাহ হবে না, ফারদুল্লাহিও হবে না, হবে ওয়াজিবিল্লাহি তাআলা। কী হবে? ওয়াজিবিল্লাহি তাআলা। এটার মধ্যে একটা কথা অতিরিক্ত লাগানো থাকে, মা সিত্তাতি তাকবিরাতি। আরবিতে মা মানে সাথে, সিত্তাতি মানে 6, তাকবিরাতি মানে তাকবীর। 6 তাকবীরের সাথে এই নামাজটা, এটা অতিরিক্ত এই তাকবীর। এই জন্য এই কথাটা এখানে লাগানো হয়েছে, মাহা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। হ্যাঁ, একটা দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করলাম। আর আমি বলবো আনা ইমামুল লিমান হাদারা ওমা ইয়াহদুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমরা ঈদের নামাজ আদায় করব। হ্যাঁ, টাইম হয়ে গেছে, টাইম শেষ। আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করে নেন। এটা দিয়ে দেন আমার জন্য।